এই বাড়া, এ রোদে কি বালছাল করে বলছো? চ বিয়ার খাওয়া চল দেখি তো। সে তো আমি খাওয়াচ্ছি, ডেলি খাওয়াই, যতদিন আরসিবি জিতবে আমি খাওয়াবো। আর জানিস আইপিএল এর সবচেয়ে ভিখারি টিম হচ্ছে সিএসকে, রাস্তায় রাস্তায় থালা নিয়ে ঘুরে। তোর পয়সায় মতোই গেলা, তুই ইনডাইরেক্টলি ভাবে ধোনিকে রোস্ট করছু। ধোনির ধনটা জানিস, ঘুরায় ঘুরায় যদি হেলিকপ্টার সঙ্গে মারিয়ে দেয় না, ইন্ডিয়া থেকে পাকিস্তানে পড়বি। সেখন আর নাই খেলা, মারিয়ে স্টেডিয়াম পার করতে পারছে না, ও খেলা পাকিস্তানে পেলবে। কি পারবে না থালা ভাই, কোহলি থালা কি কোহলি থালা বিরাট কোহলি। থালা। কি পাগলা জোতার মতন ঝামেলা করছো রে? এই ধনী কোহলি তোদেরকে খাওয়াইতে আসবে না, কাজ নিজেকে করতে হবে খেলা। আমার একটা কাকার ঘটনা শুনুন, বিরাট বড় বড় কোম্পানিতে কাজ করেছে, পুরো দেশে কাকার নাম ডাকছিল। দিয়ে একদিন কাকা বুড়াই গেল, কাজ করতে কাকার প্রবলেম হচ্ছিল। তারপরে কাকা যে মালিক কি বললো যে আমার কাজ করতে প্রবলেম হচ্ছে, আমার রিটায়ারমেন্ট চাই। তারপর মালিক বললো তুমি এই কোম্পানির একমাত্র ভরসা, তুমি ছাড়ো না কাজ, তোমাকে দেখে যুব সমাজ উৎসাহিত হয়, তোমাকে তার বদলে ডবল স্যালারি দেওয়া হবে, তুমি কাজ করতে থাকো। তারপর কাকা লোভ খাই গেল, কাজ করতে থাকলো। 10-15 বছরে যে সম্মানটা কামাইছিল কেলা সব মাটি মিশাই নিল। অফিসে সবাই কাকাকে দেখে বলতো বুড়োটা ডেলি আসে কেলা, কোনো কাজকর্ম করে নাই, ও ফরন্তু ডবল স্যালারি হচ্ছে। এই করে কাকা আস্তে আস্তে যত যা সম্মান কামাইছিল সব ধুলি সাত হয়ে গেল। বোকার মতন কাজ করেছে তোর তো কাকা। ঠিক সময়ে যদি রিটায়ারমেন্টটা নিয়ে নিত তাহলে সম্মানটা থাকতো। আর বুড়া বয়সে যদি কাজ না করে কেউ সম্মান দিবে না উহাকে। বাস এইটাই তোকে বুঝাতে যাচ্ছিলাম রে কেলা, তোর বুদ্ধি আছে। এই ঘটনাটা কোথাও শোনা শোনা মনে হচ্ছে। তোর পদরা পরে মারিব, তোর কাকার পদরা আগে মারিব।